অমরনাথ ইন্ডিয়ার সবথেকে জনপ্রিয় ও কঠিন তীর্থযাত্রাগুলোর মধ্যে অন্যতম একটি স্থান, যেখানে ইন্ডিয়ার সব প্রান্ত থেকে লোক আসে শুধুমাত্র মহাদেবের দর্শনের জন্য। এখানে গেলে মনে হয় যেন সত্যি সত্যি স্বয়ং মহাদেব পার্বতীর সাথে বাস করছেন। বাতাসে যেন মিশে আছে স্নিগ্ধতা আর শান্তি। কাশ্মীরের শেষ প্রান্তে অবস্থিত 17,014 ফিট উচ্চতা বিশিষ্ট এই অমরনাথ যাত্রার কাহিনী আপনাদেরকে শোনাবো। বেরিয়ে পড়েছিলাম সপরিবারে সবথেকে কঠিন তীর্থযাত্রায়। আমার এই কঠিন তীর্থযাত্রায় কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বাড়ি থেকে চলে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত 11টায়, 12331 হিমগিরি এক্সপ্রেস। 11:20 ট্রেন আসতে না আসতেই ছুটে উঠে পড়লাম ট্রেনে। বাড়ি থেকে যেহেতু ডিনার করেই গেছিলাম, তাই ট্রেনে উঠে একবারে শুয়ে পড়েছিলাম। এখন অনেকটা পথ যেতে হবে। 11:30 হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল জম্বুতাই উদ্দেশ্যে। চৌত্রিশ ঘন্টা কাটানোর পর ফাইনালি আমাদের ট্রেন পৌঁছালো জম্বুতাই স্টেশন। ট্রেন অবশ্য 1 ঘন্টা অ্যাডভান্সে চলছিল। 12:15 জম্বুতাই স্টেশনে পৌঁছেছিল। স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম RFID কার্ড নিতে। স্টেশনের একদম পাশেই ক্যাম্পের মধ্যে দেওয়া হচ্ছিল RFID কার্ড। কার্ড নেওয়ার জন্য লেগেছিল রেজিস্ট্রেশনের কাগজ আর আধার কার্ড। আমাদের অনলাইন রেজিস্ট্রেশন আগে থেকেই করা ছিল, সেটাই আমরা প্রিন্ট আউট বার করে ওখানে শো করেছিলাম। 15 মিনিট ধরে লাইন দেওয়ার পর ফাইনালি পেয়ে গেলাম অমূল্য রতন। এই রতন ছাড়া মহাদেবের কাছে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। জম্বুতে ঢোকার সাথে সাথে যেহেতু সিম বন্ধ হয়ে গেছিল, তাই কার্ড নিয়ে চলে গেলাম সিম কার্ড নিতে। বলে রাখা ভালো, এখানে অন্য কোনো স্টেটের পোস্টপেড প্রিপেড কোনো সিমই চলবে না। শুধুমাত্র এখান থেকে সিম কার্ড নিলে তবেই সেটা চলবে। আমি নিয়েছিলাম জিওর সিম। জিওর টাওয়ার এখানে খুবই ভালো। তারপর বেরিয়ে পড়েছিলাম ভগবতীনগর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। জম্বু থেকে বেস ক্যাম্পের ডিস্টেন্স 5.7 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে অটোয় চেপে পৌঁছে গেলাম বেস ক্যাম্পের সামনে। এখানে যাওয়ার মেন কারণ ছিল কনভয় আর আর্মি প্রোটেকশন। যেহেতু এটা গভর্নমেন্টের, তাই যাত্রা অনেকটাই সেফ এবং তাড়াতাড়ি করা যাবে। আমাদের যেতে যেতে এখানে অনেকটাই লেট হয়ে গেছিল। 4 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি পৌঁছালাম বেস ক্যাম্পের দরজার সামনে। পুলিশ যেহেতু ব্যাগ আর বডি চেকিং করছিল, তাই লাইন ছাড়তে অনেকটাই লেট হচ্ছিল। 4টে চেকিং পয়েন্ট অতিক্রম করে তারপর ঢুকে পড়লাম ভগবতীনগর বেস ক্যাম্পে। ক্যাম্পে ঢুকেই সর্বপ্রথম কাজ ছিল বাসের টিকিট কালেক্ট করা। আমাদের বাসের টিকিটের প্রাইস ছিল পার হেড 1600 টাকা করে। ঘড়িতে বাজছিল তখন রাত 8টা। টিকিট নিয়ে চলে গেলাম রেস্টরুমের দিকে। 100 টাকায় ভাড়া করা বেড পেতে চাদর বালিশ বিছিয়ে ফোন চার্জে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়লাম রেস্ট নেওয়ার জন্য। কারণ আমাদের বালতাল যাওয়ার বাস ছিল রাত 1টায়। 4 ঘন্টা রেস্ট না নিলে শরীর হয়তো আর সাথ দিত না। অমরনাথ যাত্রীদের ফ্রিতে বাফেট মিল দেওয়া হয়। দেখতেই পাচ্ছ কত রকমারি খাবার। এই ছিল আমার খাবার। সত্যি বলতে অমরনাথ যাত্রী হিসাবে খাবার কোনো খরচাই নেই। সব জায়গায় যাত্রী হিসাবে খাবার সম্পূর্ণ ফ্রিতেই পাওয়া যায়। অল্প করে খেয়ে 2 ঘন্টা রেস্ট নিয়ে রাত 1টার সময় চলে গেলাম বাস স্ট্যান্ডের কাছে।
1টার সময় বাস ছাড়বে বলে বাস ছাড়লো রাত 3টে। 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের বাস বেস ক্যাম্প ছেড়ে রওনা দিল বালতালের উদ্দেশ্যে। যারা পেহেলগাম রুটের যাত্রী তাদের বাসের টাইম ছিল ভোর 4টে। পেহেলগাম রুটের যাত্রীদের টাটা করতে করতে রওনা দিয়ে দিলাম বালতালের উদ্দেশ্যে। আমাদের বাসের সাথে অনেক আর্মি ট্যাঙ্কও যাচ্ছিল প্রোটেকশনের জন্য। দেখতেই পাচ্ছ রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর্মি দাঁড়িয়ে শুধুমাত্র অমরনাথ যাত্রীদের সুরক্ষার জন্য। 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরেই বাসে করে পাহাড়ে ওঠার জার্নি স্টার্ট হয়ে গেল। হেডফোনে ফেভারিট সং লাগিয়ে জানলায় মাথা দিয়ে পাহাড়ের ভোরের দৃশ্য উপভোগ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় আমাদের বাস গিয়ে থামলো একটা লাঙ্গারের সামনে। বাস থেকে নেমে ফ্রেশ হয়ে গেলাম লাঙ্গারের ভিতর ব্রেকফাস্ট করার জন্য। এখানে অমরনাথ যাত্রী হিসাবে সব খাবারই ফ্রি ছিল। চা, বিস্কিটস, পোহা, আলু টিক্কি, চাটনি, পায়েস খেয়ে ফ্রিতে লজেন্স, পপকর্ন আর আইসক্রিম নিয়ে উঠে পড়লাম বাসে। পপকর্ন খেতে খেতে আর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে রওনা দিয়ে দিলাম আবার বালতালের উদ্দেশ্যে। সকাল 11টার সময় আমাদের বাস পৌঁছালো শ্রীনগরে। সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন দৃশ্য। এই জন্যই বলা হয় ভূস্বর্গ কাশ্মীর। বাসের জানালা দিয়ে অনেক আর্মিদের টাটা করছিলাম, তারাও আমাদের দেখে টাটা করছিল। ইন্ডিয়ান আর্মিদের সম্মান এবং শ্রদ্ধা জানাই। এনাদের জন্যই কাশ্মীরের মতন জায়গাতেও নির্ভয়ে অমরনাথ যাত্রীরা তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারে। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের বাস এন্ট্রি করলো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভিতর। এই টানেল হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট রোড টানেল। 9.28 কিলোমিটার এই টানেল। কনভয়ের প্রায় 50টা বাসের ড্রাইভার এইভাবে হর্নের সাহায্যে সুর তুলে যাত্রীদের এন্টারটেন করছিল। আরও 3টে টানেল ক্রস করার পর আমাদের বাস গিয়ে পৌঁছালো গুলমার্গ সোলমার্গের কাছে। এখানে মাউন্টেন ভিউ সত্যি বলতে আলাদাই, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলেছে চিনাব নদী, যেটা বয়ে আসছে পাকিস্তান থেকে। পাহাড়ের গায়ে 30 ডিগ্রি গরমেও গ্লেসিয়ার জমে আছে। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, এই অপরূপ দৃশ্যই তার উদাহরণ। বিকেল 4টের সময় জম্মু থেকে 335 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেলাম বালতাল বেস ক্যাম্প। ক্যাম্পের পার্কিং এরিয়ায় আমাদের নামিয়ে দেওয়া হলো। সেখান থেকে ব্যাগ লাগেজ নিয়ে চলে গেলাম চেকিং পয়েন্টের দিকে। তারপর ব্যাগ চেকিং করে ঢুকে পড়লাম বেস ক্যাম্পের ভিতর। এখানে কোনো হোটেল নেই, তাই টেন্টে থাকতে হবে। আমাদের টেন্টের ভাড়া নিয়েছিল 1500 টাকা পার ডে। একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। সোজা চলে গেলাম চিনাব নদীর ধারে। হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নদীর ধারে বসে নিজের মনের মানুষকে কল্পনা করার অনুভূতিটা সত্যি বলে বোঝানো যাবে না।